এই জন্য ভগবান দত্ত বা দত্তাত্রেয় নামে অভিহিত হন। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। প্রতিদিনের ন্যায় আজকে ভগবানের বিভিন্ন অবতারের মধ্যে শ্রী দত্তাত্রেয় অবতার নিয়ে সংক্ষেপে আলোচনা করব। অত্রি ঋষি পুত্র কামনা করে তপস্যা করেছিলেন। তখন ভগবান তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বলেছিলেন, আমা কর্তৃক আমি দত্ত হলাম, অর্থাৎ আমি তোমায় আমাকে দিলাম। এই জন্য ভগবান দত্ত বা দত্তাত্রেয় নামে অভিহিত হন। তার পাদপদ্মের পরাগপদ্ম দ্বারা পবিত্র হয়ে যদু, হহৈ, কার্তবীর্য প্রভৃতি নৃপতিগণ ঐহিক ও পারলৌকিক ঐশ্বর্য লাভ করেছিলেন। এর অর্থাৎ ভগবানকে কামনা করে, পুত্র সন্তান রূপে কামনা করে অত্রি ঋষি তপস্যা করছিলেন। তখন ভগবান সন্তুষ্ট হয়ে তার তপস্যায় তিনি তাকে বর দিলেন যে আমি তোমাকে আমায় দিলাম, দত্ত হিসেবে আমায় দিলাম। এর জন্যই ভগবানের এই অবতারের নাম হলো দত্তাত্রেয় বা ভগবান দত্ত। সেই জন্য অত্রি ঋষির পুত্র দত্তাত্রেয় নামে আবির্ভূত হন ভগবান নারায়ণ। ভগবান নারায়ণের এই অবতারে তিনি অত্রি ঋষিকে তিনি কৃপাপূর্বক সন্তান রূপে নিজেকে অবতীর্ণ করেছিলেন। এই হলো দত্তাত্রেয় ভগবানের অতি সংক্ষেপে পরিচয়। যদি বর্ণনা জানতে চাও তাহলে আমার এই চ্যানেলের লং ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। আর যদি আমার এই তত্ত্বকথা আলোচনাগুলো শাস্ত্র সমন্বিত, নিজস্ব কোনো মনোকথা নয়, মনোগড়া কথা নয়, শাস্ত্র সমন্বিত ব্যাখ্যা দিয়ে আমি এই চ্যানেলটাকে চালিয়ে যাই। যদি এই চ্যানেল থেকে কারো কোনো মনে ভক্তি শ্রদ্ধার উদয় হয়, ভগবানের প্রীতি জন্মায়, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক দিও। এবং আমার এই আলোচনাটি কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও, এবং তোমাদের মতামতটা আমাকে কাজ করার জন্য আরও বেশি উদ্বুদ্ধ করবে। রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, শরীরের যত্ন নিও এবং আশেপাশের পরিবেশ থেকে নিজেকে রক্ষা করো। রাধে রাধে।